সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে। জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে। এবং আমি যে এত ভালো কথা বলি, আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না, কারণ ওই মেকানিজমটাই থাকবে না। গণ অভ্যুত্থানের নিরিখে নতুন বাংলাদেশ যে বলছেন, সেটা কিভাবে চলবে? এই যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার, সেইটার নিরিখে জুলাই সনদ, এইটা যদি শুরু হয়ে যায়, আমি আপনাদেরকে লিখে দেই, বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না, তার দল ভেঙে যাবে, পারবে না। ইভেন এনসিপি আজকে যে কারণে বলছে, এনসিপি এখন পর্যন্ত পলিটিক্সটা ফুল ফেজ শুরুই করে নাই, এই জন্য সে বলতে পারছে। কিন্তু এটা তো সত্য কথা, আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না। তো আমাদের স্ট্যান্ড কি? আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে, এর মধ্যে যারা গণহত্যা করেছে এদেরকেও বিচার করে ফেলেন, যাদের ক্রিমিনাল অফেন্স আছে, খুন করেছে, হামলা করেছে, দখল করেছে, এটা কত হবে? 1%, 2%, ম্যাক্সিমাম 5%। বাকি 15% ভোটার বা আওয়ামী লীগকে আপনি কি করবেন? আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে। আমি তো বলি বিএনপি, জামাত, এনসিপি ভাগাভাগি করে সব আওয়ামী লীগ নিয়ে যাক। এর মানে আজ থেকে 20-30 বছর পরে যখন আওয়ামী লীগ আসবে, কেউ একটা আওয়ামী লীগ আর খুঁজে পাওয়া যাবে না। আপনি তাদেরকে ভাগ করে ফেলতে হবে। তা আপনি ভাগ না করলে আপনি কি করবেন? দেখেন, জামাত ইসলাম তো আওয়ামী লীগের মতো এত ভোটার নাই, সেই জামাতকেই তো আওয়ামী লীগ পারে নাই। যা করেছে তাদের সকল বড় প্রথম সারির নেতাকে ফেলেছে, এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না। সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে? আগে তাদের বিচার করে ফেলতে হবে। বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই, আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, তওবা কমিশন করেন, তারা মাপ চাক। এরপরে বিএনপি নিক, এনসিপি নিক, জামাত নিক, সবাই ভাগাভাগি করে নিয়ে যান। কিন্তু এই তওবা কমিশনের আগে না। এবং রুমিন আপা কি বলেছেন? রুমিন আপা বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে, কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই, পৃথিবীর কোনো দেশে সব জায়গায় মেসকিলিং বলি, মার্ডার বলি, গণহত্যা বলি, জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই। রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস, আপনাকে বিচার করে ফেলতে হবে। সুতরাং এখন আমাদের পুনাব বলি, অবশ্যই আমরা পুনাবকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাঁশের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যখন সব কিছু নাই হয়েছে, ভেঙে পড়েছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে এবং বাঁশের কেল্লার মতো লড়াই করেছে। সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ পুনাব। আমরা আপনাদেরকে বলবো, প্লিজ আপনারা সবাই একত্রিত হন, কারো লিডার দরকার নেই। আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক। আমাদের একমাত্র কাজ, বিশ্বাস করেন, আমরা সবাই মিলে যদি এই জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি, আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। এবং এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে, আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে। ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দাঁড় করাতে পারি, তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি, এটার প্রথম ফেজ শুরু হবে। বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে। জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে। এবং আমি যে এত ভালো কথা বলি, আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না, কারণ ওই মেকানিজমটাই থাকবে না। সুতরাং আমরা মনে হয় এখন যত কথা বলি, এই আলাপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি, এই আলাপটা সবার আগে সামনে আনা দরকার। পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে 36শে জুলাই উদযাপন করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।